জীবনের প্রতিটি ধাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে। শৈশব যেমন নিষ্পাপ, যৌবন যেমন উদ্দাম, তেমনি মধ্যবয়সও পার্থক্য এক ধরনের পরিপক্কতার প্রতীক। কিন্তু আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হলো 50 পার করলেই যেন সব শেষ। শরীর, মন, সম্পর্ক, যৌনতা সবাই নাকি শেষ হয়ে যায়। কিন্তু সত্যটা কি? আজ আমরা এই ভিডিও থেকে গভীরভাবে জানব 50-এর পর যৌনতা দুর্বলতা কি সত্যি স্বাভাবিক? কেন এমনটা হয়? কিভাবে আবারও ফিরে পাওয়া যায় যৌন আত্মবিশ্বাস ও সুখী সম্পর্কের আনন্দ? এবং এই বয়সটা কি কিভাবে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে রূপান্তর করা যায়? অধ্যায় 1, যৌন দুর্বলতা মানে কি শেষ? 50 পৌঁছানোর পর অনেক নারী পুরুষই মনে করেন যৌন দুর্বলতা বা আগ্রহ কমে যাওয়া মানেই তাদের জীবনে আর ভালোবাসা বা যৌবন আনন্দের কোনো স্থান নেই। কিন্তু এটা একটা ভুল ধারণা। শরীরে পরিবর্তন অবশ্যই আসে। হরমোনের পরিবর্তন, রক্ত সঞ্চালনের ঘাটতি, দীর্ঘদিনের স্ট্রেস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এসব যৌন দুর্বলতার অন্যতম কারণ হতে পারে। তবে এগুলোকে যদি আমরা জীবন শেষ হওয়ার সংকেত হিসেবে দেখি, তাহলে এটাই সবচেয়ে বড় দুর্বলতা। সত্যি হলো এই বয়সে মানুষ বেশি গভীর, বেশি আবেগপ্রবণ এবং সম্পর্ক নিয়ে বেশি মনোযোগী হয়ে ওঠে। অধ্যায় 2, নারী পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এক বাস্তবতা। পুরুষদের ক্ষেত্রে 50-এর পর টেস্টোস্টেরন মাত্রা কমে যেতে পারে। এই কারণে যৌন ইচ্ছা কিছুটা হ্রাস পায়। কখনো কখনো ইরেকশনের সমস্যা দেখা দেয়। তবে এটা কেবলমাত্র বয়সজনিত না। মানসিক চাপ, উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব এসবই অনেক বড় ভূমিকা রাখে। নারীদের ক্ষেত্রেও মেনোপজের পর এস্ট্রোজেন কমে যাওয়ার ফলে যৌন আগ্রহ কমে যেতে পারে। কিন্তু নারী মানসিকভাবে অনেক বেশি স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই বয়সে। তখন যদি সঙ্গী সহযোগিতা করে, তাহলে এই সময়টা হতে পারে তাদের যৌন জীবনের স্বর্ণযুগ। অধ্যায় 3, সমাজ যা বলে আর বাস্তবতা কি বলে। সমাজের গায়ে একটা ট্যাগ আছে, বয়স বাড়লে যৌনতা ভুলে যাও। এটা তরুণদের বিষয়। কিন্তু বিজ্ঞান বলে যৌনতা একটা মানসিক এবং আবেগগত চাহিদা, শুধু দেহগত নয়। এই চাহিদা মানুষের ভেতরে আজীবন থাকে, শুধু রূপ ও ধরন বদলায়। তাই সমাজের চোখে নয়, নিজের হৃদয়ের কথা কান দিন। আপনি যদি ভালোবাসতে জানেন, তবে আপনার যৌন জীবনও সুন্দর হতে পারে যে কোনো বয়সে। অধ্যায় 4, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন। যৌন দুর্বলতা দূর করতে হলে প্রথমে শরীরকে ভালোবাসতে শিখুন। এই টিপসগুলো মেনে চলুন। প্রতিদিন হালকা ব্যায়াম করুন, হাঁটা, যোগা কিংবা কিছু স্ট্রেচিং। পর্যন্ত ঘুম নিশ্চিত করুন। বেশি প্রসেসড ফুড, তেল মশলা থেকে দূরে থাকুন। ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল বর্জন করুন। মানসিক চাপ কমাতে মেডিসিন বা প্রার্থনা করুন। এছাড়াও নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলুন, তার চাহিদা জানুন, নিজেরটাও জানান। একসাথে বই পড়া, সিনেমা দেখা, হাত ধরে হাঁটা এসব ছোট ছোট অভ্যাস সম্পর্কের ভেদ মজবুত করে। অধ্যায় 5, দাম্পত্য জীবনের নতুন রসায়ন। একটা ভুল আমরা অনেকেই করি। আমরা ভাবি যৌনতা মানে শুধু শারীরিক মিলন, কিন্তু প্রকৃত যৌনতা শুরু হয় মনের সংযোগ থেকে। যখন আপনি আপনার সঙ্গীর চোখে তাকান, যখন আপনি তার মনের ক্লান্তি পড়তে পারেন, যখন আপনি স্পর্শ শুধু শরীরে নয়, তার আত্মা ছুঁয়ে যান, সেটাই হলো পরিপূর্ণ যৌনতা। 50-এর পরে আপনারা দুজনেই জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন। এখন আপনারা একজন আরেকজনকে ভালোবাসতে পারেন আরও গভীরভাবে। আর এই গভীরতা থেকেই আসতে পারে এক নতুন যৌন আনন্দ। অধ্যায় 6, চিকিৎসা পরামর্শ। ভয় নয়, সচেতন। যদি আপনার বা আপনার জীবনসঙ্গীর দুর্বলতা গুরুতর হয়, তবে লজ্জা না পেয়ে একজন যৌন চিকিৎসকের সঙ্গে কথা বলুন। আজকাল বাজারে অনেক নিরাপদ এবং কার্যকর চিকিৎসার পদ্ধতি আছে। হরমোন থেরাপি, প্রাকৃতিক সাপ্লিমেন্ট, কাউন্সেলিং, থেরাপিউটিক, যোগা ও মেডিসিন। মনে রাখবেন, সাহসিকতা হলো নিজের দুর্বলতা মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া।
অধ্যায় ৭। সম্পর্কের গভীরতায় সত্যিকারের যৌন আনন্দ থেকে দাম্পত্যরা এই বয়সে এসে নতুন করে প্রেমে পড়েন। তারা খুঁজে পান এক শান্ত, সংবেদনশীল ও গভীর ভালোবাসা, যেটা শুধুই শরীরভিত্তিক নয়, একটা আলতো স্পর্শ। একসাথে দুপুরের খাবার, একসাথে নামাজ পড়া কিংবা একে অপরের জন্য দোয়া, এসবই এক ধরনের প্রেমিক মূল্য যৌনতা। আপনি যখন আপনার সঙ্গীকে মনের ভেতর ভালোবাসেন, তখন শুধু শরীর আপনা আপনি সাড়া দেয়। শুধু সময় দিন, স্নেহ দিন, শ্রদ্ধা দিন। জীবন শেষ নয়, জীবন শুরু। বন্ধু, যদি আপনি এখনও 50-এর ঘরে থাকেন, তাহলে একটা কথা আজ নিজেকে বলুন, আমার জীবন এখনও শেষ হয়নি, বরং আমি এখনও প্রেম করতে পারি, ভালোবাসতে পারি, আনন্দ নিতে পারি। সুখী যৌনতা মানে শুধু যৌনাঙ্গ নয়, এটা মানসিক শান্তি, আত্মিক মিলন, হৃদয়ের ঘনিষ্ঠতা। আপনি যদি নিজের ভেতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে পারেন, তবে 50 হোক কিংবা 60, আপনি জীবনকে পূর্ণতা দিতেই পারবেন। বয়স শরীরকে ছুঁতে পারে, কিন্তু আত্মাকে নয়। ভালোবাসা যদি থাকে, তবে শরীরও সাড়া দিবে যে কোনো বয়সে। আত্মবিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন এবং সঙ্গীর সাথে সম্পর্ক গভীরতা বাড়ান। তাহলে আপনি বুঝতে পারবেন 50 বছর পরে জীবন আরও রঙিন, আরও সার্থক। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার, কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ। আপনি হয়তো ভাবছেন, আমার সন্তান আমার কোনো কথা শোনে না, যা বলি তার উল্টাটা করে। এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত? না, কারণ আপনি একজন বাবা বা মা, আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব। আজ আমরা আলোচনা করব এমন 5টি বাস্তবসম্মত ও কার্যকর কাজ, যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে, আর এমন 4টি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক। জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না। প্রথম অংশ, আপনার সন্তান কথা শুনবে এমন 5টি গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 1, তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খুলুন। শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন। বাচ্চারা খুব সেন্সিটিভ, ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট একান্তে সময় দিন। প্রশ্ন করুন, আজ কী করলে সবচেয়ে মজা লাগলো? তার আবেগ সাড়া দিন। বিচার করবেন না। মনে রাখুন, যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায়, সেই অন্যের কথা শুনতে শেখে। নাম্বার 2, শাস্তির ভয় নয়, নিয়মের ভালোবাসা দিন। সন্তান যদি শুধুই ভয় পায়, তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে, কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে। পরিবারের ছোট ছোট নিয়ম তৈরি করুন। কাজ করলে পুরস্কার দিন, না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন। শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন। তুমি যদি হোমওয়ার্ক শেষ করো, তাহলে আমরা 10 মিনিট একসাথে গল্পের বই পড়ব। নাম্বার 3, নিজে হন একটি চলন্ত আদর্শ। শিশুর চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে। আপনি যদি সবসময় রেগে যান, শিশুও সেটা রপ্ত করে। আপনি যদি সদা শান্ত থাকেন, ওর মধ্যেও সেই আচরণ গড়ে। নিজের ব্যবহার গঠনমূলক রাখুন। দুঃখ পেলে বলুন, আমি কষ্ট পেয়েছি। তাতে শিশু দেখে আবেগ প্রকাশ। সময় মতো খাবার, ঘুম, বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন। নাম্বার 4, তার পছন্দকে সম্মান করুন। আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয়, জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না। সন্তান তখনই কথা শোনে যখন সে বোঝে আপনি ওকে সম্মান করেন। ওর পছন্দ সম্পর্কে জানুন। ওর পছন্দ অনুযায়ী ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন। তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও, এই নীলটা নাকি লালটা? নাম্বার 5, ভালো কাজের প্রশংসা করুন, তার উপর জোর দিন। শিশু ভুল করলে আমরা রেগে যাই, কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকি। এটা একেবারে ভুল। প্রশংসা একটি জাদু। ছোট্ট সাফল্যকে বড় করে দেখান। চোখে চোখ রেখে বলুন, তুমি এটা খুব ভালো করেছ। তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে। দ্বিতীয় অংশ, যে 4টি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না। নাম্বার 1, চিৎকার বা মারধর।
মনে রাখবেন, চিৎকার আপনার হতাশার প্রকাশ, কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া। ঠান্ডা মাথায় বলুন, তুমি এমন করলে আমি কষ্ট পাই। সময় দিন। রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন। নাম্বার 2, অন্য কারোর সাথে তুলনা করা দেখো। পাশের রাফি সবসময় ক্লাসে ফার্স্ট হয়। এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। তার নিজের উন্নতির দিকে মন দিন। বলুন, গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ, আমি গর্বিত। নাম্বার 3, প্রতিনিয়ত না বলা। প্রতিদিন যদি আপনি বারবার না বলেন, না করো না, এটা খারাপ, এটা খারাপ, তাহলে সে আপনার কথা শুনতে চায় না। না বলার চেয়ে বিকল্প দিন। এই খেলাটা এখন না খেললে কি হয়, একটু পরে খেললে কেমন হয়? নাম্বার 4, মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা। আপনি ব্যস্ত, তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করে দিলেন। জানেন কি, আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন। গল্প বলুন, গান করুন, আঁকতে দিন। নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন। সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা, তাকে ভয় দেখিয়ে নয়, ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে। কথা বলুন। যে সন্তান ভালোবাসা পায়, সম্মান পায়, সময় পায়, সে কখনো বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারে না। আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে, তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে। আপনি ওকে বোঝার চেষ্টা করুন, তবেই ও আপনাকে শুনবে। আজ থেকে শুরু করেন এই 5টি কাজ, আর বন্ধ করুন এই 4টি মারাত্মক ভুল। শুধু দেখবেন না, পরিবর্তন অনুভব করবেনও। আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে। সম্পর্ক মানে বিশ্বাস, কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন, তখন মানসিক দোলাচলে পড়ে যান। এই প্রশ্নটি খুবই সংবেদনশীল। একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা, এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এটা জানবেন কেন? এটা জানার পর আপনি কি করবেন? কিভাবে জানবেন? তা আপনার জীবন বদলে দিবে নাকি ভেঙে দিবে? এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও 2টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব, যা আপনাকে ভাবাবে, শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে। অধ্যায় 1, কেন পুরুষরা এই প্রশ্ন জানতে চায়। একজন পুরুষের ভিতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে। সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে, হয়তো আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে? এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান, ভালোবাসা ও ইগোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে একটা বড় প্রশ্ন হলো, এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন, নাকি শুধু সন্দেহর বিষবৃক্ষ জন্ম দেয়? অধ্যায় 2, আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন? আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন, তাহলে সমস্যা তার অতীতে নয়, আপনার বর্তমান আত্মবিশ্বাসে। প্রেম, সম্পর্ক, যৌনতা, এই 3টি বিষয় যদি খোলামেলা আলোচনা হয়, তাহলে সন্দেহ জন্মায়, এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে 2টি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে। তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। অধ্যায় 3, প্রথম প্রশ্ন, তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে? এই প্রশ্নটি একেবারে সরাসরি যৌনতার প্রশ্ন নয়। তবে একজন নারী যদি বিয়ের আগে কারোর সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে, তাহলে সে কষ্ট পেয়েছে কিনা এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে। অনেক নারী সরাসরি বলে, হ্যাঁ, আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম, আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল। এই একটি লাইন অনেক সত্য বলে দেয়। নারীরা সাধারণত অতীত লুকাতে পারে, কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না। এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কিনা, সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক। সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা, এটা শুধু সত্য জানার জন্য নয়, তাকে বোঝার জন্য, তাকে শ্রদ্ধা করার জন্য। অধ্যায় 4, দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে? এই প্রশ্ন একটা মানসিক ফাঁদ। এটা একটা দার্শনিক প্রশ্নের মতো, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া। একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে, তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে। যদি সে বলে না, আমি এখনও ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি, সেটা অসম্ভব আমার জন্য, তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী। এবং যদি সে কারোর সঙ্গে
ঘনিষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ, কোনো ব্যবহার বা মজা নয়। আবার যদি সে একটু থেমে বলে, সব সময় নয়, মানুষ ভুল করে, আমি নিজেও একবার করেছি, তাহলে আপনি বুঝে নেবেন তার ভেতরে সত্য বলার সাহস আছে, সে আপনাকে সম্মান করে। এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না, আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে, কতটা খোলামেলা কথা বলতে পারে। অধ্যায় 5, যদি সে সত্য বলে আপনি কি করবেন? সবচেয়ে বড় প্রশ্ন এটা। ধরুন আপনার স্ত্রী সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন? নাকি আপনি বলবেন, তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ? কিন্তু কিভাবে দেখুন, বিয়ের আগে সে স্বাধীন ছিল, আপনার নিয়ন্ত্রণে ছিল না, তাকে বিচার করার অধিকার কি আপনার আছে? আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন, তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন। তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে, তখন আলাদা কথা। কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না। অধ্যায় 6, আপনি কি পবিত্র? এই প্রশ্নটা নিজেকে একবার করুন। আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কে ছিলেন না? কারো প্রতি আকর্ষণ বোধ করেননি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন? সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয়, আত্মার সম্পর্ক। তাকে প্রশ্ন করুন, কিন্তু বিচার না করুন। শুনুন, কিন্তু দুঃখ দিবেন না। অধ্যায় 7, অতীত জেনে ভবিষ্যৎ সাজাবেন কিভাবে? প্রথমত, স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন। এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান? বিশ্বাস, ভালোবাসা নাকি কৃতিত্ব? যদি আপনি সত্য জানার পর সম্পর্ক আরও গভীর করতে চান, তবে প্রশ্ন করুন। যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান, তবে করুন। কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন, তাহলে আপনি নিজেই সম্পর্ক নষ্ট করেছেন। একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষিপ্ত করে না। সে আজ আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে, জীবনের সব কিছু ভাগ করে নিচ্ছে। এটাই বড় সত্য। তাকে প্রশ্ন করুন, যেন সে নিজের কথা বলতে পারে। সত্য কখনোই সম্পর্ক ভাঙে না, ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না। শেষ কথা, একটি প্রশ্ন সত্য প্রকাশ করে, আর সেই সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে। কিন্তু সেই সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন, সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন। এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন, তার অনুভূতি, চাওয়া পাওয়া, ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না। অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন, তখন তারা এক গভীর ভালোবাসা, আশ্চর্য শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন। এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি, একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয়। এই ভিডিওতে আমার আবেগ, মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন। তবে মনে রাখবেন, এটি কেবল দেহেরই বিষয় নয়, এটি একটি গভীর মানসিক, আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ। প্রথম অধ্যায়, নিঃসঙ্গতার কুয়াশা। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, পরিবার আলাদা হয়ে যায়। একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয়, তিনি একজন মা, একজন দায়িত্বশীল গৃহিণী। কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব। এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময়। এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে স্পর্শ করে। সে তখন অনুভব করতে থাকে, কেউ তার হাত ছুঁয়ে না, কেউ তার চোখে চোখ রাখে বলে না, তুমি সুন্দর। এই না পাওয়া, না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জ্বেলে দেয়। তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেটা শুধু শারীরিক নয়, ভালোবাসার আশ্রয় খোঁজে। দ্বিতীয় অধ্যায়, মনোপজ। পরবর্তী মানসিকতা মনোপজ নারীর জীবনে এক বড় পরিবর্তন। অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে। এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে, কারণ অনেক দায়িত্ব শেষ, সামাজিক চোখের বিচার একটু কম। তখন সে নিজের জন্য ভাবতে শেখে। এই নিজের চাওয়াটাই
ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয়। তৃতীয় অধ্যায়, অপেক্ষার বিষ। অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন। দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না। রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা। অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ, একটি নির্ভরযোগ্য বাহুতে আশ্রয়। এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে, মন খুলে কার সঙ্গে মিশে যেতে, মিলনের সেই হারানো স্বাদটা ফিরে পেতে। চতুর্থ অধ্যায়, স্মৃতির হাহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন। যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম, মিলন, ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে, তখন তার মন আরও কষ্টে ভরে যায়। এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যখন মনে পড়ে সেই রাত, সেই চোখে চোখ রাখা, সেই ভালোবাসা আলিঙ্গন, তখন এক অনুচারিত কামনা তার শরীর ও মনকে আলোড়িত করে। এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান, এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয়, মনেও ছুঁয়ে যেতে পারেন। পঞ্চম অধ্যায়, প্রেমের দ্বিতীয় অধ্যায়। বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায়, এই ধারণা ভুল। অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন, কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে, কে শুধু সময় কাটাতে আসে। যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে, তার কথা শুনে, তাকে আলতো করে ভালোবাসে, তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন। এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে, কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয়, এটি মন, আত্মা, ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ। 6টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে। নাম্বার 1, রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায়। নাম্বার 2, কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে। নাম্বার 3, দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না। নাম্বার 4, যখন কারো মধুর কথায় মন গলে যায়, একটা আলতো স্পর্শ তার হৃদয় জয় করে। নাম্বার 5, বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে। নাম্বার 6, নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে, কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে। কামনা নয়, ভালোবাসার আকুলতা। বয়স্ক নারীর কামনা মানেই পাপ নয়, লজ্জার কিছু নয়, এটি মানবিক। তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায়, তেমনি বদলে যায় অনুভূতির ধরনও। কিন্তু ভালোবাসা, স্পর্শ, মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না। আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে। বয়স্ক নারীর মানসিকতা, চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে। যখন আপনি একজন নারীকে ভালোবাসেন, তার বয়স দেখে নয়, তার মন দেখে, তার হৃদয় দেখে, তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন অন্যদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রেম, ভালোবাসা, আকর্ষণ, এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয়। বয়স বাড়লেও চাওয়া পাওয়া আর স্পর্শে তৃষ্ণা থেকে যায়, বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভিতর কোথাও অসম্পূর্ণ। সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি, যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে। আজ আমরা জানব বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন, তার 5টি বাস্তব কারণ। এই গল্প শুধু ভালোবাসার নয়, এটা আত্মার গভীর স্পর্শের গল্প। প্রথম কারণ, যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে। একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না, তখন মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে, তাকে গুরুত্ব দেয়, তখন সেই নারী মনে মনে ভাবে, এই মানুষটা আমায় বুঝে। নারী মানেই শুধু শরীর নয়, নারী মানেই একটি চলমান আবেগের নদী। যদি কেউ সেই নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে, সেই পুরুষের প্রতি নারী দুর্বল হবেই। কখনো কারো কথা শুনতে আলস্য করো না, কখনো ভেবো না যে শুনে কোনো লাভ নেই। কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও, কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান দিয়ে শুরু হয়। দ্বিতীয় কারণ, যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে।
বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায়। সেই ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায়। কিন্তু হঠাৎ কেউ যদি বলে, তোমাকে আজ দারুণ লাগছে, তোমার কথা শুনে আমি মুগ্ধ, তখন নারীকে আবার জীবন্ত মনে করে। এই সম্মানের ভাষা কখনো উপহারে নয়, এটা হয় চোখের কথায়, আচরণে। যে পুরুষ নারীর ছোট ছোট কাজের প্রশংসা করে, তার অস্তিত্বকে সম্মান করে, সে পুরুষের প্রতি নারী আকর্ষিত না হয়ে পারে না। কাউকে সম্মান দিলে সে তোমার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে, আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসার জন্ম নেয়। তৃতীয় কারণ, যে পুরুষ অনুভব করতে জানে, সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায়। অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যায় রান্নায়, বাচ্চা, সংসারের পিছনে, কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত। কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব। তখন যদি কোনো পুরুষ বলে, তুমি কাজ একটু বিচ্ছিন্ন, চলো একটু গল্প করি, তোমার হাসি আমি অনেক দিন দেখিনি, তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে। এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায়, আর সেই বিশ্বাসই তৈরি করে মানসিক দুর্বলতা। কাউকে অনুভব করতে শেখো, তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখো। মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো। চতুর্থ কারণ, যে পুরুষ সময় দিতে জানে, তাকে নারী হারাতে চায় না। আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময়। স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন, কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক। বিবাহিত নারীরা প্রায় বলেন, সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না। এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে, ভালো আছো, আজকের দিনটা কেমন গেল, তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাবো, এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয়। যার জন্য মন কাঁদে, তাকে সময় দাও। সময় দেওয়া মানে শুধু ফোনে কথা নয়, সময় দেওয়া মানে হলো গুরুত্ব বোঝানো। পঞ্চম কারণ, যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে, তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে। অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর। সে চেয়েছিল হয়তো গান গাইতে, চাকরি করতে, কবিতা লিখতে, কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি। তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে, তুমি লিখতে পারো, কেন বন্ধ করে দিলে, সেই পুরুষ হয় এক আকাশ প্রশ্রয়, আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে। একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে, তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয়। সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে। শিক্ষা, কারো ভিতরে আলোকে নিভতে দিও না, বরং তার ভিতরে আলোর উৎসাহ দাও। প্রিয় দর্শক, নারী সহজে দুর্বল হয় না, সে দুর্বল হয় তখনই যখন তার ভেতরের শূন্যতা কেউ পূরণ করে না। এই 5টি কারণ আমরা যারা পুরুষ, আমাদের বুঝতে হবে। নারীর প্রতি সম্মান রাখতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, তার স্বপ্ন, তার ক্লান্তি, তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে। কারণ নারী কেবল একজন সঙ্গী নয়, সে একজন বন্ধু, একজন স্বপ্নের শরিক, একজন পথ চলার সাথী। যে পুরুষ নারীকে আত্মিকভাবে বুঝতে পারে, সে পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায়। আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ হয়ে থাকেন, তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন, নাকি যাকে ভালোবাসেন তার ভেতরের শান্তিটা খুঁজে এনেছেন? সহবাস, মিলন, এই শব্দগুলো কেবল দেহের ছোঁয়ার গল্প নয়, বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা। এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে। আর যদি একজন নারী হয়ে থাকেন, তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান। প্রথম উপায়, মন স্পর্শ না করলে দেহ স্পর্শ বৃথা। মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয়, বরং তার আত্মাকে ছুঁয়েছে। একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হলো সে মূল চাবিকাঠি, যা তাকে মিলনের সত্যিকারই অর্থে রিল্যাক্স ও রেসপন্সিভ করে তোলে। অনেক পুরুষ ভুলে যায়, নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না। আপনার কথায়, স্পর্শে, চোখের দৃষ্টিতে যদি ভালোবাসা ও সম্মান না থাকে, তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন, প্রেম নয়। সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুঁতে শিখে, শুধুমাত্র শরীর নয়। দ্বিতীয় উপায়, প্রথমে তাকে ভালোবাসুন, পরে মিলন করুন। নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে, তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খোঁজে।
যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে, তখন সে নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি সঁপে দিতে পারে। এটি শুধু ফরপ্লে নয়, এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি। ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য তার মনের প্রশান্তি ফল। আপনি যদি তাকে আগে বিশ্বাস, নিরাপত্তা ও ভালোবাসা দেন, তাহলে মিলন হবে শান্তি নদীর মতো, না গর্জন, না বিক্ষোভ, শুধু প্রবাহ। একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোটভাবে ছুঁয়ে বলে, তোমাকে ছাড়া আমি পূর্ণ নই। এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে। তৃতীয় উপায়, সহবাসের নেতৃত্ব নয়, আংশিক দায়িত্ব দিন। অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো, কিন্তু নারীর মন বলে, আমিও এখনো কিছু চাই, শুধু দিচ্ছি না, পেতে চাই। একজন নারীর শরীরে প্রতিটি অংশ, প্রতিটি অনুভূতি ধৈর্য চায়, বোঝাপড়া চায়। সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে, তার সঙ্গে তাল মিলিয়ে চলে, তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায়। তাকে জিজ্ঞাসা করুন, বুঝুন কিসে সে আরাম বোধ করে, আর আপনি সেই জায়গায় সঙ্গী হন, নিদর্শক নয়। একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শেখে। সম্পর্কেও তাই। নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা, সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে, কেবল উপভোগ করতে চায় না। আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয়, তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায়। শুধু যন্ত্রের মতো চলা নয়, প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা, এটাই তৃপ্তি। নারীর শরীর একটি ফুল, যা জোর করে নয়, ভালোবেসে ফুটানো যায়। আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান, তবে তার আত্মার ছুতি শিখুন, তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো। সহবাস একখানা দায়িত্ব, প্রেম, সম্মান। নারী যখন তৃপ্তি হয়, তখন সে শুধু সুখ দেয় না, সে জীবনের শক্তি হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, মন্তব্যে লিখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কিভাবে পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন।